নির্বাচনের ভালো মন্দ। নির্বাচনেরও রয়েছে কিছু ভালো এবং কিছু মন্দ দিক। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, নান্দাইল মিউনিসিপ্যালিটি 5 নম্বর ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আমার আলোচনার বিষয়টা হচ্ছে নির্বাচনের ভালো মন্দ। নির্বাচনের ভালো দিকটা কি? নির্বাচন করলে, যে কোনো ব্যক্তি নির্বাচন করলে তিনি পরিচিতিটা বাড়ে, পাবলিসিটিটা বাড়ে। সাধারণ মানুষ থেকে এক লাফে তিনি একটু উন্নত লেভেলে পৌঁছে যান। এই হচ্ছে নির্বাচনের সবচেয়ে ভালো দিক। এটা সবার জন্য প্রযোজ্য। আর নির্বাচনে পাশ করতে পারলে তো কথাই নাই। 5 বছরের জন্য বা একটা পিরিয়ড পর্যন্ত তিনি কি করলেন? মানুষের প্রতিনিধিত্ব করলেন, মানুষের সেবা করলেন, মানুষের দেন দরবার করলেন, এই সেই করলেন। এটা হচ্ছে একটা ভালো দিক। কিন্তু নির্বাচনে একটা মন্দ দিক হচ্ছে আপনাকে আপনার অবস্থান থেকে নেমে আসতে হবে। অর্থাৎ আপনি যত টাকারই মালিক হন, যত ক্ষমতার মালিকই হন, যত শিক্ষিতই হন, আর যত অভিজাত লোকেই হন, নির্বাচনে নামলে আপনাকে সেই আভিজাত্য ত্যাগ করে নিচে নামতে হবে। কীরকম নিচে নামতে হবে? যে মানুষটা আপনার সঙ্গে কথা বলার সাহস পায় না, নির্বাচনে যদি আপনি নামেন তাহলে সেই মানুষটাকে গিয়ে আপনার তেল মারতে হবে। তেল মারা তো বুঝেন, তুষামুত করতে হবে, অনুনয় বিনয় করতে হবে। যে মানুষটা আপনার দিকে তাকাই তো সাহস পায় না, সেই মানুষটাকেও গিয়ে আপনার তুষামুত করতে হবে। যে মানুষটা আপনার সাথে বসতে সাহস পায় না, সেই মানুষটাকেও আপনি চেয়ার ছেড়ে দিয়ে সেই মানুষটাকে বসাতে হবে। এই হচ্ছে নির্বাচনের একটা মন্দ দিক। নির্বাচন করতে হলে আপনার আভিজাত্যের দেমাগ, অহংকার, শিক্ষার মর্যাদা, টাকার গরম, এগুলা ত্যাগ করিয়ে দেয়া আপনাকে নির্বাচন করতে হবে। নির্বাচনে ফেল করবেন আর বলবেন যে জনগণ ভালো না, জনগণ খারাপ, আমার এলাকার মানুষ খারাপ, আমার এলাকার মানুষ ভালো না, এইসব কথা প্রযোজ্য হবে না। আগে আপনার নিজের অবস্থানটা ত্যাগ করে আগে নিচে নামতে হবে, মানুষের নিচে নামতে হবে। নেমে মানুষের কাছ থেকে ভোট নিয়ে ভোটে পাস করতে হবে। এই আপনার টাকা দেখে আপনি যদি মনে করেন যে আপনার টাকার গরমে, আপনার আভিজাত্যে মানুষ ভয় পায়া, আপনার এই শিক্ষাগত যোগ্যতায় আপনার প্রতি একেবারে গলে যাবে মানুষ, এরকম হয়ে আপনাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়ে দিবেন, এইসব চিন্তাভাবনা নিয়ে নির্বাচন করলে আপনি নির্বাচনে ফেল করবেন, এই সম্ভাবনাটাই বেশি থাকবে। অতএব যিনিরা নির্বাচন করবেন তিনিরা নির্বাচনের ভালো মন্দ দিক বিবেচনা করে নির্বাচন করবেন। ধন্যবাদ।